নাইক্ষ্যংছড়ি চমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ৫ কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুরের পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সুনামধন্য আধুনিক মানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন এতিমখানার ৪ জন কোরআনে হাফেজ ও ১ জন কোরআনে হাফেজাকে হেফজ শেষ হওয়ায় পাগড়ি প্রদান করা হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এতিমখানার ৫ম বার্ষিক সভায় প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাক আহমদ শৌকির সঞ্চালনায় সভার সভাপতি মাদ্রাসায়ে খলিলিয়া সিদ্দিকিয়া ফয়জুল উলুম ধাওয়ানখালীর প্রধান পরিচালক হযরত আল্লামা মুসলিম সাহেব সদ্য হেফজ সমাপ্ত করা ৫ কোরআনে হাফেজদের পাগড়ি পরিয়ে দেন। এ সময় তাদের সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান এবং ৫ অভিভাবককে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুল দিয়ে সম্মানিত করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ শৌকি হেফজ বিভাগে ১৫০ শতাধিক ছাত্রছাত্রী ও ৩ জন হাফেজ রয়েছে উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি টিভি 24-কে জানান, আমি চমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্নে পরিচালক হিসেবে আছি। প্রত্যেক বছর এখান থেকে ৫ জন ১০ জন এভাবে হেফজ সমাপ্ত করে ছাত্র বের হয়। আলহামদুলিল্লাহ আজ ২০২৪ সন আজকে টোটাল ৫ জন ছাত্র এবং ছাত্রী হেফজ সম্পন্ন করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা হাফেজে কোরআন হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তারা যাতে বড় একজন আলেম হয়, দেশ এবং জনগণের কোরআন হাদিসের আলোকে যাতে সেবা করতে পারে আমরা সেই আশা করি, সেই দোয়া করি। সদ্য কোরআনে হাফেজ হওয়া রেজাউল করিমের পিতা আব্দুল জলিল ও হাফেজ মোহাম্মদ হাসানের পিতা মোহাম্মদ ওসমান জানান, তাহলে আবাস হইব আশা দেখি আল্লাহ দিলে আবাস হইয়ে আশা করুন ইনশাআল্লাহ এই আবাসের বাদে আই মাদ্রাসার ধরাগুলো হই আই আশা করি আই আবাসখানা সভাপতি করা কি মানে অনেক ভালো ভাই বলে বেশি আনন্দ খুশি লাগার আবাসখানা আবশ্যক করার ধন্যবাদ। এই অনুষ্ঠানে অভিভাবক, সকল শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ। ফলো দিয়ে নাইক্ষ্যংছড়ি টিভির সাথেই থাকুন।